জানেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করা ইসলামের একটা বড় অংশ। বিশেষ করে রাস্তার চার পায়ের প্রাণীদের, কুকুর, বিড়াল যারা অসহায়, তাদের খাবার বা পানি দেওয়া। নিজের পোষা নয়, বরং যারা কেউ নেই তাদের জন্য এটা আরও বড় পুণ্য। আচ্ছা, হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর একটা মজার ঘটনা শুনুন। তিনি ছিলেন খুব গরিব, হাতে মাত্র এক টুকরো রুটি। কিন্তু দেখলেন একটা কুকুর ক্ষুধায় মরতে বসেছে। তিনি সেই রুটি ভাগ করে দিলেন। আর আল্লাহ, তার কি অদ্ভুত রহমত, সেই গরিবই দূর হয়ে গেল, জীবন ভরে উঠল আশীর্বাদে। আপনারা কি কখনো চেষ্টা করে দেখেছেন, অল্প খাবার থেকে একটা প্রাণীকে দিলে মনটা কতটা হালকা হয়? এটা তো শুধু পুণ্য নয়, হৃদয়ের খাবারও বটে। এবার দ্বিতীয় কাজটা, কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো। জুমার দিনে হলে তো আরও ভালো, নয়তো যখনই পারেন। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা কখনো সত্যিকারের পুণ্য পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস থেকে দান করো। সূরা আলে ইমরান 92। ভাবুন তো, কোনো অভাবী লোকের চোখে আপনার দেওয়া খাবারের চমক, এর চেয়ে বড় সুখ কি আছে? ইসলামে এটা সবচেয়ে ভালো কাজগুলোর একটা। আর সাদাকার কথা, ওফ কি অসাধারণ! হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা গুনাহগুলোকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভায়। তিরমিজি। এটা বিপদ থেকে বাঁচায়, খারাপ মৃত্যু দূর করে। দান করলে টাকা কমে না, বরং আল্লাহ বরকত বাড়িয়ে দেন। আর হাদিসে আছে, ক্ষুধার্তকে খাবার দিলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। ভাই বোনেরা, দান করতে ধনী হওয়া লাগে না। অল্প থেকে যদি মন দিয়ে দেন, আল্লাহ সেটা কবুল করেন। দুশ্চিন্তা দূর হয়, জীবনটা আলো হয়ে ওঠে। আজ থেকে করে দেখুন না, দেখবেন কতটা ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজের তৌফিক দিক। আমিন।